বৌমনি কি হচ্ছে এটা? হ্যাঁ, এই বাসরে আমাদের সবাইকে জাগিয়ে রেখে তুমি দিব্যি ঘুমোচ্ছ? হাই তুলছো আবার? আরে অরূপ, সারাদিন এত ক্লান্তি গেছে না, তাই হাই তো উঠবে। দেখে পিসিমণি তো নেই। পিসিমণি কোথায়? দেখো ঘরে চলে গেছে ঘুমোতে। দিদি ভাই, পিসিমণির ঘুম পেয়েছে বলে গেছে এমনটা নয়, আর পিসু না ফেরা অব্দি পিসিমণি ঘুমোবেও না। দেখ, আমার মনে হয় না এখানে আর কিছু হবে। আমি ঘরে যাই। এই দাঁড়া দাদা ভাই, আমরা একটু গানের লড়াই খেলি না? আজকে এরকম একটা ভালো দিনে কেন লড়াই করতে যাবে? তোমরা সবাই মিলে আড্ডা মারো না। আমার মেয়ে দুটো তো আছে, ওদের কাছে আমাকে যেতে হবে। আরে বৌমনি, যা ঝিলমিল চলে গেল, আর বেচারা এখানে অগ্রত একাই ঘুমিয়ে পড়েছে। যাক, এতক্ষণ বাদে একটু মুখে হাসি দেখলাম। সদ্ব্যবহার। বলছি, এখানে আর কিছুক্ষণ থাকলে তো আমি নিজেই ঘুমিয়ে পড়বো। চলো না, উপরে চলো না। এখানে চুমতি আছে, বৌরানি আছে, ফুট করে চলে গেলে কি ভাববে ওরা? কি ভাববে? হ্যাঁ, দেখো দাদা ভাই কি সুন্দর বৌরানির হাত ধরছে লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, আমরা কেউ কিছু ভাবছি? আরে সবাইকে না একটু স্পেস দেওয়া উচিত, বুঝেছো? চলো। অলরেডি অনেকটা রাত কেটে গেছে, একটু পরেই ভরে যাবে, একটু ওয়েট। না চলো না, কিচ্ছু হবে না। চলো। যদি তোমাদের কারো ঘুম পেয়ে থাকে তাহলে তোমরা প্লিজ ঘরে গিয়ে ঘুমো। আমার জন্য সোফাটা ছেড়ে দাও। চল না, তুমি হ্যাঁ, তোমরা যাও, গিয়ে রেস্টটা নিয়ে নাও। হ্যাঁ বৌরানি, তুমি আর এখানে বসে থেকো না, যাও। আরে বাবা, বৌরানি বুঝতে পারছো না তুমি? হ্যাঁ, আমরা এখানে থাকলে না উনি মহেশ মামার কাঁধে মাথা রাখতে পারছেন, এটা বোঝো তো? না শোনো না, বলছি তুমি ওর কথা কিছু মনে করো না, ও সবার সাথে এরকমই ঠাট্টা করে। উপরে চলো। উপরে? হ্যাঁ চলো দাদা ভাই, গুড নাইট। হ্যাঁ বৌরানি গুড নাইট। চলো। আরে এই তাহলে আমরা এখানে একা, মানে আর কেউ? এই তোমরা যা বাবা, এরা তো চলে গেল, তাহলে এখানে বসে কি করবো? চলো আমরা যাই। ওটা তো অত সোজা নয় দূরে যাওয়া, এইভাবেই ঠিক বেঁধে রাখবো তোমায়। সত্যি? হ্যালো মাম ঘরে নেই। ঘুম থেকে উঠে দেখলাম নেই, এখানেও নেই। কোথায় গেছে? মা, আমিও ঠিক জানি না। পিসিমণি তো আজকে পুজোতেও আসেনি। আমি ভেবেছিলাম ক্লান্ত বলে বোধহয় ঘরে নেই নাকি? ঘরে নেই মানেটা কি? আর এত সকাল সকাল কোথায় বা যাবে? আর বেরোলেও কাউকে তো ইনফর্ম করে যাবে না। কাল পিসিমণিকে একটু অন্যমনস্ক লাগছিল,
চিন্তা করছিল পিসুকে নিয়ে। কোনো বিপদ ঘটেনি তো? মা, আমি দেখছি। কাল রাতে পিসু হঠাৎ করে ডিউটিতে বেরিয়েছিল, সেটা নিয়ে পিসিমণির একটু মুড অফ ছিল। ছোট মা, একটা ফোন করে দেখলে হয় না? হয়তো কোনো জরুরি কাজে বাইরে বেরিয়েছে। দাঁড়া, আমি একটা ফোন করে দেখছি। এভাবে হঠাৎ করে কোথায় চলে যেতে পারিস রে? ফোন তো বেরিয়ে যাচ্ছে ছোট মা, ধরছে না। মা, পিসুমণি কোথাও নেই। পার্থ, 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 পার্থ। অবাক হচ্ছ কেন? এসব কি? এসব কি? আমি তো তোমার কথা দিয়েছিলাম শ্রী। শুধু একটাই ডিফারেন্স যে রাতের বদলে দিন এসে গেছে, কিন্তু আমাদের ফুলসজ্জা তো হবেই। আরে আরে কি হলো, মারছো কেন? তুমি খারাপ, তুমি বাজে, তুমি জঘন্য একটা লোক। অথচ এই খারাপ মানুষটাকে তুমি ভালোবাসো। বাসি না, আমি তোমাকে একটু ভালোবাসি না। কি জানেন ম্যাডাম, আপনার এই আইপিএস অফিসার বন্দুকে গুলি তো ভয় পায় না, শুধু শুধু ভয় পায় একটা জিনিস। সেটা হলো চোখের জল। খুব সহজেই পা পিছলে পড়ে যায়। সবসময় ঠাট্টা, তাই না? ওই যে বলে না যে তুমি আমার জন্য খুব টেনশন করছিলে, এটা তার ছোট্ট একটা রিলিফ। মোটেও কোনো রিলিফ নয় পার্থ। তোমার কোনো ধারণা নেই কাল থেকে এই সময় পর্যন্ত আমার আমার কি কেটেছে। আমি সবটা পুষিয়ে দেব। এসব ড্রামা আমার একদম পছন্দ না পার্থ। ড্রামা নয় শ্রী, গত বছর নানা কারণে আমাদের অ্যানিভার্সারি আমরা পালন করতে পারলাম না, আর তার আগে তো, তাই এবার আর কোনোভাবেই চান্সটা মিস করতে চাইনি। যাক, মনে আছে তাহলে? আমি কখনোই ভুলিনি শ্রী, শুধু বহিঃপ্রকাশটা হয়নি এই যা, যেটা আজ হবে। তাই আমি নিজে হাতে সবটা সাজিয়েছি, সবটা। তবে তার আগে এসব দিয়ে আমাকে ভোলানো হচ্ছে, তাই না? কিন্তু কাল রাতে কি হয়েছে সেটা আমি জানতে চাই পার্থ। ইয়েস স্যার। না না, আমি সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি, আপনি একবার ভালো করে চেক করে নেবেন। তবে আমার কাজে কোনোদিন কোনো ভুল হয় না স্যার। রাইট স্যার। স্যার বলছিলাম, এবার আমার কাজটা হয়ে যাবে তো?
আপনাকে মনে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আমার নেই, তবু জাস্ট একটা রিমাইন্ডার, আর কিছুই না। ভেরি ওয়েল, আমি অপেক্ষায় থাকবো। ইয়েস স্যার, ইয়েস স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংকস আ লট। কথায় আছে, যত হাসি তত কান্না। যত ইচ্ছে হেসে নাও ইন্দিরা চৌধুরী, এক মাঘে শীত যায় না, আমি তোমাকে বলেছিলাম। নিজের কন্ট্যাক্টসের বড়াই করো তুমি, তাই না? আমার পেছনে টিকটিকি লাগানো আইপিএস পার্থ চ্যাটার্জি, তা আমার পেছনে টিকটিকি গিরি করার ফল তো তোমাকেই ভুগতে হবে ইন্দিরা।